বাগোয়া লাভ ট্র্যাপের ফাঁদ অলরেডি শুরু হয়ে গেছে। গেরুয়া প্রেমের ফাঁদ। মুসলিম নারীরা সাবধান হও, সতর্ক হও। আমরা তোমাদেরকে সতর্ক করতেছি, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমরা দুর্বল মানুষ, কিছুই করতে পারি না, আমরা শুধু পৌঁছায় দিতে পারি। এরা স্কুল, কলেজ, ভার্সিটি, বিভিন্ন এই প্রতিষ্ঠানে তাদের লোকদেরকে মুসলিম বানায়া বানায়া ঢুকাই দিতে। ইসকনের প্ল্যান এটা, আরএসএস এর ষড়যন্ত্র এটা। মুসলিম বানায়া পাঠায়, তো মুসলিম নারীকে গিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে তাকে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করে, এগুলোর ছবি তোলে, ভিডিও ধরে। এরপরে একটা সময় গিয়ে যখন বলে যে আমি এই কাজ আর করবো না, যতদিন না আমাকে বিয়ে করবা, তখন কয় যে এই যে আমাদের কাছে কিন্তু তোমার ভিডিও, ছবি সব কিছু আছে, আমরা এটা ভাইরাল করে দেব, জিন্দিগিতে আর বিয়ে বসতে পারবা না। এই কথা বলে তাকে দর্শন করতে থাকে। এরপরে যদি সে বেঁকে বসতে চায়, পারে না। এমনকি দলবদ্ধভাবেও গণদর্শন করে। এমনকি এর পরিণতি এই পর্যন্ত গড়ায়, মুসলিম নারীকে ভারতের পতিতালয়ে পাচার করে দেয়। যদি কোনো আরএসএস এর সদস্য, ইসকনের সদস্য, ওই হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদীদের সদস্য একজন মুসলিম নারীকে এভাবে প্রেমের ফাঁদে ফেলে মুশরিকা বানাইতে পারে অথবা তার সতীত্ব নষ্ট করতে পারে, তো ইসকন নামক সংগঠন তাকে 30,000 টাকা দেয়। এগুলো আমাদের কাছে ভিডিও, অডিও সব সেভ করা আছে, আলহামদুলিল্লাহ। আপনারা এগুলো পাবেন। প্রোটেক্টেড আওয়ার সিস্টার একটা পেজ আছে, আরেকটা আছে আওয়ার সিস্টার, সেভ আওয়ার সিস্টার। এই পেজগুলোতে আপনারা এগুলো পাবেন। মনে রাখবেন, এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করতেছে। এই যে হিন্দুত্ববাদীদের টার্গেট অখণ্ড ভারত, এই অখণ্ড ভারত মানে হলো মুসলিমহীন ভারত। তারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ভুটান, মালদ্বীপ এই অঞ্চল পুরাটাকে বলতে চায় এটা অখণ্ড ভারত হবে এবং মুসলিম মুক্ত ভারত হবে। আমরাও বলি আলহামদুলিল্লাহ, অখণ্ড ভারত আমরাও করব, তবে ইনশাআল্লাহ মুশরিক মুক্ত ভারত হবে ইনশাআল্লাহ। তোমার কলিজার টুকরা, তোমার মেয়েকে ইসকনের লম্পটেরা বাগোয়া লাভটেবের ফাঁদে ফেলে মুশরিক বানিয়ে দিবে। শুরু হয়ে গেছে অলরেডি। ইসকনরা সারা দেশব্যাপী বাগোয়া লাভ ট্র্যাপ। আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে হাসানো আর কান্দানোর জন্য এখানে আসি না। ওলামায়ে কেরামের দায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। এই উম্মতের পরবর্তীদের মধ্যে প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক যুগে, কালের পর কাল ওই সকল ইনসাফগার ব্যক্তিরা আল্লাহ প্রদত্ত ইলমে ওহির দ্বারক বাহক হবে, যারা ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন, সীমালঙ্ঘনকারীদের অপব্যাখ্যা উম্মতের সামনে প্রকাশ করে দিবে। ওয়ান্তিহাল আল মুবতিলিন, মিথ্যুকদের মিথ্যাচার উম্মতের সামনে তুলে দিবে। ওয়া তাউইল আল জাহিলিন, জাহেলরা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইসলামের ব্যাখ্যা দিবে। ডাক্তার বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বলবে যে খলিফারা প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে, ওয়েস্টার্ন ডেমোক্রেসির মাধ্যমে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মতের উলামায়ে কেরাম বলে দিবে, না, জাহেল থেকে তোমরা কোশ্চিন কালেও ইসলামের ব্যাখ্যা নিবা না। ইসলামের ব্যাখ্যা অবশ্যই নবীর ওয়ারিসদের থেকে নিতে হবে। চার খলিফার কোন খলিফা, চার খলিফার কোন খলিফা, চার খলিফার কোন খলিফা গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা হয় নাই, হয় নাই, হয় নাই। এটা খেলাফতের বিরুদ্ধে বিশাল এক বিষোদ্গার, এটা খেলাফতের বিরুদ্ধে বিশাল এক ষড়যন্ত্র। মুসলিম উম্মাহ কোন জাহেল থেকে দিন শিখবা না। অবশ্যই হকপন্থী আলেম কিয়ামত পর্যন্ত থাকবে। আমি নবী বাতিল হয়ে যেতে পারি, আমি নবী টাকার দান্দায়, চেয়ারের দান্দায়, আমি আমার নারীর দান্দায়, আমি আমার পেটের দান্দায়, আমি উপরের চাপে, নিচের চাপে আমি হয়তো গোমরা হয়ে যেতে পারি, কিন্তু উম্মাহ শুনে রাখো, as-সাদিকুল মাসদুক, পৃথিবীর বুকে সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় সত্যায়িত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা গ্রুপ থেকে যাবে যারা হকের উপরে আল্লাহর পক্ষ থেকে নুসরত পেতেই থাকবে, পেতেই থাকবে। সুতরাং আমার
আমি বাতিল হতে পারি, আপনাকে হকটাকে চেনে নিতে হবে, কারণ আপনার হক প্রয়োজন। আপনি যদি বাতিলের অনুসরণ করেন তাহলে ফাদল্লু ওয়া আদল্লু, বাতিলও গোমরা হইছে, আপনাকেও গোমরা করছে। এই মাহফিলকে গুরুত্ব দেন, এই ইসলামী মহাসম্মেলনকে গুরুত্ব দেন। খবরদার, গণতন্ত্র কশ্চিন কালেও ইসলামী খেলাফতের মাধ্যম হতে পারে না। এই মুসলমান, শুধু এই কথা বলার কারণে আমাকে 10 দিন ঘুম রাখা হয়েছে। 10 দিন ঘুমেছিলাম, 10 দিন ঘুমেছিলাম। 9 দিন রিমান্ড দিছে, 7 দিন আলাতল পিটাইছে প্রতিদিন। এরপরে 32 মাস জেলে ছিলাম। আমি বললাম অপরাধ কি? আমি সাধারণ একজন মোল্লা, নবীর ওয়ারিস, আল্লাহর প্রতিনিধি, একজন দায়ী, দাওয়াতের কাজ করি। কেন আমাকে গুম করলেন? কি অন্যায় করেছি? তোমরা যেটাকে পবিত্র সংবিধান বলো, তোমাদের পবিত্র সংবিধানে তো গুম নাই। কথা বলেন, পবিত্র সংবিধানে কি গুমের বিধান আছে? তো গুম করলে কেন? বলে নবী বুঝোস না। কেন করছি? আমাকে 10 দিনের গুমে 1 দিন লটকায়া কারেন্টে শর্ট দিয়া চোখ বাইদা পিটাইছে, আর বলছে তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তো আমি বলছি এটাই তো আমার রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত। ধর্ম কয়টা? এই জানেননি, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। যারা গণতন্ত্র নিয়ে ঘুরেন, একটু মেহেরবানি করে শুনেন। আমরা আপনাদের দুশ্মন না, আমরা আপনাদের বন্ধু। মরলে বুঝবেন, দুনিয়াতে হয়তো নাও বুঝতে পারেন। দলের কারণে, নেতার কারণে, নেত্রীর কারণে যারা নিজেরাও গুমরা হয়েছে, জাতিকেও গুমরা করতেছে, এমন ব্যক্তিদের অনুসরণের কারণে হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু 2 চোখ বন্ধ হলে বুঝবেন। আমি বললাম কেন? আল্লাহই তো পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আমি তো আল্লাহ বলছেন একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আর আমি হইলাম আল্লাহর গোলাম। কিরে, গোলাম কি মুনিব যা বলবে তা করবে না? তাহলে গোলাম গোলাম থাকবে? এই মুরব্বী যদি আমাকে তার ঘরের চাকর হিসেবে রাখে, আমি যদি ওনার ঘরে কাজ না করে ওনার দোকানে গিয়ে কাজ করি, উনি মাস শেষে বেতন দিবে? তো আমারে গোলাম বানাইছে কে? আমি কার গোলাম? আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলাম হইলে আল্লাহ যা বলছে সেটাই তো বলবো। তো আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। কোন সূরায় আছে? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। মুখস্থ করেন। এরপরে মাথার নিচে দিয়ে আর মাথার উপরে দেন, দিয়ে চিন্তা করেন যে ঘটনা কি। একমাত্র সঠিক ধর্ম যদি ইসলাম হয়, তাহলে আমি কেন গণতন্ত্রের জন্য জান দিতেছি? একমাত্র সঠিক ধর্ম যদি ইসলাম হয়, আমি কেন মিথ্যা সাক্ষী দিতেছি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, নিয়মিত পতিতালয়ে যায় সব সময়। কিরে, মিথ্যা সাক্ষী না এটা? এগুলো সব জায়েজ করছে হলো গণতন্ত্র। কারণ গণতন্ত্রের নিকটে কোনো খারাপ কিছু নাই, সবার উপরে মানবতা, সবার উপরে মানুষ্যত্ব, তার উপরে নাই কি এই মুখরোচক, দৃষ্টিনন্দন, কানসুক এক বাক্য দিয়ে তোমাকে ঈমান হারা করে দিয়েছে, রব্বুল আলামিনকে তোমার আকীদা থেকে বের করে দিয়েছে। সবার উপরে মানুষ সত্য না, সবার উপরে আল্লাহ সত্য। এর মানুষ, যে মানুষ সমকামিতাকে প্রমোট করে, যে মানুষ লিভ টু গিদারকে বৈধ করে, যেই মানুষ আইন করে, তোমার স্ত্রী যদি তোমার বিরুদ্ধে 1 বছর পরে থানায় গিয়ে মামলা করে, গত বছর আমার প্রিয় স্বামী আমার অমতে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, তাহলে তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা হবে, যার পরিণতি তুমি মৃত্যু পর্যন্ত যাইতে পারো। জানেননি এটা? কেউ করতে পারবো না। এই দেশের আইন, এই দেশের আইন। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে যে একদিন, মানে কোনো একদিন, ধরেন 35 বছর বলল লগে সংসার, 35 বছরে কি কোনোদিন ঝগড়াঝাটি হইব না? একটু নিজেদের ভিতরে মনোমালিন্য হবে কি হবে না? যে কোনো সময়ে সে গিয়ে খালি মামলায় থানায় গিয়ে বলবে আমার স্বামী গত 3 বছর আগে আমার অমতে আমার সাথে কি করছে,
শারীরিক সম্পর্ক করছে, সাথে সাথে আপনার বিরুদ্ধে ধর্ষণ মামলা হবে। এই হলো গণতন্ত্র। মজা লাগেনি? কথা কয় না, এটার নাম গণতন্ত্র, বুঝেন? এরপরে এই দেশে আইন হয়েছে লিভ টুগেদার বৈধ। লিভ টুগেদার মানে বুঝেননি? ছেলে এবং মেয়ে, হ্যাঁ, তরুণ তরুণী, কপট কপতি, যুবক যুবতী, নারী আর পুরুষ একে অপরের মৌন সমর্থনে, প্রত্যেকে যদি কেউ বিরোধী না হয়, স্বেচ্ছায় দুজনে শারীরিক মিলন করে বিবাহ বহির্ভূত, তাহলে এটা কোনো অপরাধ না। গণতন্ত্র। মজা লাগেনি? জানি না আমরা জানি না গণতন্ত্র দিয়ে যে আমাদেরকে সেকুলার বানিয়ে ফেলতে। এই গণতন্ত্রের পরিণতি আমাদেরকে বানানো হইতেছে বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। আপনি মুসলমান থাকতে পারবেন না এই গণতন্ত্রকে মনে প্রাণে বিশ্বাস করলে। ভালো করে বুঝিয়েন, কেউ গণতন্ত্র করলেই কাফের হয়ে যাবো আমি এরকম বলতেছি না। জাহালাত থাকতে পারে, তাবিল থাকতে পারে, ভুল থাকতে পারে, ওজোর থাকতে পারে, তারপরে মুকরা হইতে পারে, জোর করে করাইতে পারে, সেগুলো ভিন্ন। আমি আইনে গণতন্ত্রের আকীদা বলতেছি। আইনে গণতন্ত্র হলো কুফর এবং শিরকি মতবাদ। এই গণতন্ত্র দিয়েই আজকে নারী পুরুষের সহশিক্ষাকে হালাল করছে। নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে একসাথে বসে পড়ালেখা করতে পারবে। কথা বলেন না কেন? বলো হুজুর 20 বছর ধরে তো এই ওয়াজ শুনি নেই। নারী নেতৃত্ব হালাল না হারাম? গত 20 বছরে শুনছেন নি? ফেসিবাদের মাইরে ওয়াজ সব উলটপালট হয়ে গেছে, বুঝেন না আপনি? আমারে কয় বেটা গুনবি, তুই জানোস না এই দেশ চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্রের বিধান হলো সকল ধর্ম সমান, তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি কই তাইলে করস পায়ের সালাম, সকল ধর্ম সঠিক বলতে পারবো না, করস পায়ার দিয়ে দেন। করস পায়ার কবেন যে গুনবি আমগুলো লোক যুদ্ধ করতে গেছে, এই জন্য গুনবিরা আমরা মারা ফেলেছি। সহজ সিস্টেম না রে। গত 20 বছরে এমন কি কম মুসলমান মানুষ মারা হয়েছে? ডাহা মিথ্যা কথা, দৈরা নিয়ে গুলি করে মাইরা কয় করস পায়ার। আয় হায়, খরচ পায়ার মানে বুঝে গেল দোনো দিক থেকে কি হয়েছে, একে অপরকে আক্রমণ করছে, পরে যে সন্ত্রাসী ছিল তাকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী হলো যারা খেলাফতের কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে, যারা আল্লাহর জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার কথা বলে, এরা হলো সন্ত্রাসী, জঙ্গি, উগ্রবাদী। আর মহান যুদ্ধ হলো যারা এই মুজাহিদদেরকে, এই খেলাফার তামান্নাদারীদেরকে দৌড়ে দৌড়ে হত্যা করে। বুঝলেন? কোন দেশে আছেন? 90% মুসলমানের দেশ, কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, এরই নাম সেকুলারিজম। কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, এর নাম কি? দিল্লি থেকে বাইর হয়েছেন কিন্তু ওয়াশিংটনে গিয়ে ঢুকিয়েন না, তাহলে সুলকানি ব্যারাম ভালো হয়েছে কিন্তু ক্যান্সারে পড়ে গেছেন। দেশও শেষ, জাতীয় শেষ। অলরেডি সেন্ট মার্টিন এবং পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র প্রায় পাকাপুক্ত। মা খবর নাই, বলবে হুজুর আমগো অসুবিধা কি? আমরা তো কুমিল্লার বুড়িচংয়ের মানুষ, সেন্ট মার্টিনের গল্প করেন কা? আপনি এখানে এসে সাজেকের কথা বলেন কা? পার্বত্য চট্টগ্রাম গেলে আমগো কি হয়েছে? আমরা তো ভালো আছি, সুখী আছি, মসজিদও আছে, মাদ্রাসাও আছে, বাড়িও আছে, গাড়িও আছে, ডুপ্লেক্স বাড়ি, এসিওয়ালা গাড়ি, হ্যাঁ, আর টাইলসওয়ালা বাথরুম। কি কন? আমগো সমস্যা কি? এই যে আপনাদের সমস্যা হইতেছে না, মুসলিম অধ্যুষিত ভূখণ্ড কাফেরেরা নিয়ে আলাদা ইসরায়েল বানানোর ষড়যন্ত্র করতেছে, কিন্তু আপনার সমস্যা হচ্ছে না, আপনি এটাকে সমস্যা মনে করতেছেন না। এটার নাম হলো জাতীয়তাবাদ। ঠিক আছে, তোমারে পুরা মুসলিম ভূখণ্ড আমাদের সম্পদ। চীন ও আরব হামারা, শুনেন নাই? হ্যাঁ, এই চীন আমাদের, ওই ভারত আমাদের, কথা কয় না করে? চীন, ভারত, আরব আজম সবগুলার মালিক কে? তো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রকৃত প্রতিনিধি এই জমিনে মুসলমানেরা। তাহলে আল্লাহর প্রকৃত প্রতিনিধি, আল্লাহর প্রকৃত গোলাম যারা, তারাই এই দুনিয়ার মালিক হবে, এই দুনিয়ায় তারাই মাথা উঁচু করে শাসন করবে। কিন্তু পার্সনি আজ পর্যন্ত
একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়ে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। 1200 বছর চলছে। গত 100 বছর সারা দুনিয়াতে আমরাই সবচেয়ে বড় লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। ফাআনসাহুম আনফুসাহুম। কারণ হলো ওইটা, আমরা আল্লাহর দিনকে ছেড়ে দিয়েছি, আল্লাহর শরিয়াকে ছেড়ে দিয়েছি, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদের জন্য যেটা কল্যাণকর সেটা আমাদেরকে ভুলিয়ে দিছেন। এখন আমরা খেলাপথের দিকে যাই না, আমরা গণতন্ত্রের দিকে যাই। যা আরো যাও, কসুবি পাইবা না, কিচ্ছু পাইবা না। এই গণতন্ত্র দিয়ে নিজে সেকুলার হইবা, নাস্তিক হইতে পারবা, হ্যাঁ অতি সুশীল হইতে পারবা, অতি মানব হইতে পারবা। তোমাকে প্রশ্ন করবে, তুমি ওই অতি মানব ও অতি সুশীল হয়, মন্দিরে গিয়া ওই শিরিকের আড্ডাখানায় গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত যে আজকে আমরা আপনাদের সাথে একসাথে আপনাদের পূজায় অংশগ্রহণ করতে পেরেছি। কথা বলেন না? নাউজুবিল্লাহ বললেন না? কিরে, পূজায় অংশগ্রহণ করতে পেরে শুকরিয়া আদায় করা, এটা কি কোনো মুমিনের কাজ হতে পারে? কোন মুমিন কি শিরিককে সমর্থন করতে পারে? কোন মুমিন কি বলতে পারে মাশাআল্লাহ আপনারা এই বছর যেরকম আনন্দঘন মুহূর্তে আনন্দঘন পরিবেশে আপনাদের পূজার কার্যক্রম, শিরিকের কার্যক্রম চালাইয়া যাইতেছেন, আমি চাই প্রতি বছর আপনারা এইভাবে আপনাদের পূজা কার্যক্রম চালাইয়া যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একমাত্র সঠিক ধর্ম নাম কি? ইসলাম। ইসলামে কোনো পূজা চলে? ইসলামে কোনো পূজা চলবে? কোনো পূজা চলবে না। ইসলামে পূজা করা শিরিক। এই ইবাদত আল্লাহর স্থানে আপনি গাছ বসান, মূর্তি বসান, মানুষ বসান, এই হুজুররাও যদি আপনি সেজদা করা শুরু করেন তো এটাও শিরিক। হুজুর যদি বাধা না দেয় তাহলে হুজুর হলো তাগুত। কথা বুঝেন না মনে হয়? হুজুর আমাদের আলেম, হুজুরকে আমরা মহাব্বত করি, ভালোবাসি, সম্মান করি, ইজ্জত করি, কিন্তু যেদিন থেকে হুজুর বলবে সকল ধর্ম সঠিক, ওই দিন থেকে ওই হুজুর হলো বেঠিক। এটা গুনবি হলে গুনবি, শরীয়তপুরি হলে শরীয়তপুরি। ওস্তাদ ঠিক আছে নি? কয় বেশক, কারণ শক থাকলে তো বেঈমান। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার ভিতরে সন্দেহ করলে তুমি কেনা তোমার বিল আছে নি, সব ধ্বংস হয়ে যাবে। খবরদার মুসলমান,